হ্যালো এভরিওয়ান, সবসময় কি সবাইকে পাওয়া যায়? তাই আজকে আমি নিজেই বেরিয়ে পড়লাম একাই পঞ্চায়েত যাওয়ার উদ্দেশ্যে। তো এই আমার বাহনকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। তো এই ব্যাগে রয়েছিল আমার লিগ্যাল ডকুমেন্টস সব কিছু। ঠিক বললাম তো? ভুল বললে ক্ষমা করে দিও। আমি এখন বেরিয়ে পড়েছি, ঠিক আছে? তো সাইকেল এক হাতে চালাচ্ছি আর এক হাতে ফোন ধরে ভিডিও করছি। তো ভিডিও করতে করতে চললাম আমি পঞ্চায়েতের উদ্দেশ্যে। আমার যেহেতু ভোটার কার্ড হবে, তো সেহেতু একটু যেতে বললো। আর এখানে দেখো কি সুন্দর টমিটা রয়েছে, তাই না? জীবনে একা চলতে শেখো, একা বাঁচতে শেখো, কারণ সবসময় সবাইকে তুমি পাবে না, কেউই তোমার পাশে থাকবে না। একটা সময় পর তোমাকে নিজেকেই নিজের দায়িত্ব নিতে হবে, নিজেকেই চলতে হবে, একাই চলতে হবে। তো ওখানে আমি কেন হাসলাম বলো তো? একটা লোক যে বিড়ালে রাস্তা কেটে দিয়েছে বলে দুখানা বাইক জাস্ট দাঁড়িয়ে পড়লো, কেউ গেল না। আর এখানে এই যে বনের মধ্যে গোপালটাকে রেখে দিয়েছিল, দেখে একটুখানি কেমন লাগলো, তাই জন্য ভিডিও করলাম। আর এখানে দেখো বগনভিলিয়া গাছটা কি দারুণ লাগছে, এখানে আলপনা দেওয়া ছিল একটু। আর সামনেই তো চলে এসেছি। আর আমার এই যে চরণ যুগল দেখাতে দেখাতে আমি ছুটছি পঞ্চায়েতের উদ্দেশ্যে। ওই দেখো সামনেই আমাদের পঞ্চায়েত, তোমরা এক্ষুনি তোমাদেরকে দেখাবো। আর এই যে রাস্তাটা আমি কেন দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলাম আমি নিজেও জানি না। তো ওই যে পঞ্চায়েত, ঠিক আছে, পঞ্চায়েতে দেখো কি সুন্দর একটা সিংহ দাঁড়িয়ে আছে মাথায়, গেটের মাথায়। আর হচ্ছে এইগুলো দুটো পড়ি। আর চলো এখন যাওয়া যাক কাজ মিটাতে। তো কাজ তো মিটে গেছে, ওখানে তো আর ভিডিও করতে পারি না। সো বাইরে বেরিয়ে আবারও ভিডিও করে দিয়েছি। এই যে আমার বাহনকে নিয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এই যে বটগাছের তলাতেও অনেক প্রতিমা পড়ে রয়েছে, অনেক গোপাল পড়ে আছে। দেখো গোপালগুলো দেখতে খুব কিউট, কিন্তু একটু খারাপও লাগছে দেখে। তো তারপরে ফ্যানটা ছপ করে চালিয়ে ধপ করে শুয়ে পড়লাম আমি। কি করব, খুব গরম করছিল বাবা, গরমটা যেন হুট করে কি পড়ে গেছে। রাতে যেমন ভোরের দিকে যেমন ঠান্ডা লাগছে, রাত্রে তেমন গরম করছে, সারা দিনটাও তেমন গরম করছে। তো চলো বন্ধু, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানি।